আসসালামু আলাইকুম। আজকে মূলত দুপুরবেলা আমরা আসলে প্রথমের দিকে যেহেতু দুপুরবেলা খড় দেই, তো আজকে আসলে একটু নিয়মটা পরিবর্তন করছি। মানে এটা শুধুমাত্র আজকের জন্য বলতে পারেন। তো মূলত আমরা সাধারণত খড় এবং কাঁচা ঘাসই খাওয়াই। তো যেহেতু এখন ভুট্টার সিজন চলতেছে, মানে ভুট্টার গাছ প্রায় সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে গেছে এবং ভুট্টার যে গাছের আগালগুলো থাকে, মাথাগুলো, এগুলো কেটে ফেলা হচ্ছে। তো আমাদের পাশে একটা জমিতে আসলে আগাগুলো কেটে ফেলা হচ্ছে। তো আমরা পরবর্তীতে চিন্তা ভাবনা করলাম যে এগুলো তো আসলে গরুকে কাঁচা ঘাস হিসেবে খাওয়ানো যায়। তো দুপুরের দিকে অবশ্য আব্বু এক বোঝা নিয়ে আসে মাথায় করে। তো ওগুলো আসলে আমরা কেটে দুপুরের দিকে দেই প্রথমে। মানে খড় খাওয়ার আগে আমরা কখনোই মূলত ঘাস দেই না, এটা আসলে দেওয়া ঠিক না। এক্ষেত্রে হয় কি, গরু পানি খাইতেছে কম। তো তারপরেও মূলত আজকে আমরা দেই কিছুটা ঘাস, মোটামুটি ঘাস বলতে ভুট্টার পাতাগুলো বা আগালগুলো, এগুলো কেটে কেটে দিয়ে দিই। এরপরে অবশ্য মনে করেন যে আমরা খড় দিয়েছিলাম। তো আমরা মূলত এগুলো দেওয়ার কারণে হচ্ছে যে যেহেতু এখন আমাদের খড়ের সংকট, একবারে প্রায় খড় শেষের দিকে, তো যার কারণে ভাবলাম যে এটা দিলে তো গরুর খাওয়া হবে, প্লাস আমাদের খড়টা কিছুটা বেঁচে যাবে। তো যার কারণে আসলে মূলত আমাদের প্রথমের দিকে এই আপনার ভুট্টার যে পাতা বা আগালটা, এটা কেটে কেটে দিলাম আর কি। ভুট্টার পাতাগুলো যখন খাওয়া শেষের দিকে, তখন অবশ্য আমরা একটু খড় দিয়ে দিই। মানে আমরা প্রথমের দিকে যে পরিমাণ খড় দিই তার অর্ধেক পরিমাণ খড় এখন আজকে দিয়ে দিলাম আর কি, যেহেতু আগেই ভুট্টার পাতা দিয়ে দিয়েছি। তো মূলত খড়টা আসলে না খাওয়াইলে হয় কি, এই গাভী গরুর ক্ষেত্রে তো আপনারা জানেন যে পানিটা খুবই গুরুত্বপূর্ণ। এখন গাভী গরুর যদি ঠিকমতো আপনি পানি খাওয়াইতে চান, সেক্ষেত্রে আপনাকে গরুকে অবশ্যই খড় খাওয়াইতে হবে। কারণ খড় খাইলে হয় কি, গরুর ক্ষেত্রে পানির পিপাসা লাগে এবং গরু বেশি বেশি পরিমাণে পানি খায় আর কি। আজকে অবশ্য আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেটা হচ্ছে যে আমাদের যে পানি যাওয়ার যে ড্রেনটা, মানে ড্রেনেজ ব্যবস্থাটা, এটা মূলত বেশ কিছুদিন ধরে লক্ষ্য করতেছে একবারে গোবর এবং খড় দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে, পানি যাওয়ার মতো কোনো অবস্থা নেই। আর এটা যেহেতু আমাদের খামারের পিছনে, মানে আমাদের বাড়ির পিছনে এবং সাথে পুকুর, তো পুকুর থাকার কারণে হচ্ছে কি, এইটা অতিরিক্ত পরিমাণে ভরাট হয়ে যাওয়ার কারণে এখানে যেহেতু পানি যাইতে পারতেছে না, ওই পানিগুলো সম্পূর্ণভাবে পুকুরে পড়ে যাচ্ছে। এখন আপনারা জানেন যে আমাদের এটা আসলে বাসার পুকুর, এখানে অনেক বেশি পরিমাণে মাছ আছে এখনো। তো এই মাছগুলো থাকার কারণে পানিগুলো যখন পুকুরে পড়তেছে, পুকুরের পানিগুলোও কালো হয়ে যাচ্ছে। এতে অতিরিক্ত পরিমাণে গ্যাসের সৃষ্টি হচ্ছে এবং অনেক সময় দেখা যায় মাছও মারা যাচ্ছে। তো যার কারণে আমরা সিদ্ধান্ত নিই যে আজকে এটা পরিষ্কার করব। তো অতিরিক্ত পরিমাণে খড় এবং গোবর থাকার কারণে পরিষ্কার করতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলেও তো কিছু করার নাই, এটা পরিষ্কার করতে হবে। আর পরিষ্কার করতে গিয়ে আজকে একটা ভালো মুহূর্ত আমার কাছে লাগলো, এই যে কালো প্রজাপতিটা। আমি সাধারণত কালো প্রজাপতি খুব কম দেখেছি এবং এরকম প্রজাপতি। আপনারা হয়তো ভাববেন যে এতটা কাছে দেখা যাচ্ছে, আমি হয়তো জুম করছি। আমি মূলত কোনোভাবেই জুম করি নাই, একবারে 1x ক্যামেরাটা আছে, নর্মাল ক্যামেরা। আমি মোবাইলটা কিন্তু একবারে পাশে নিয়ে গেছি, একবারে প্রজাপতির একবারে কাছে, মাথার কাছে। তারপরও সে উড়ে যাচ্ছে না। মূলত সে কিন্তু আমাকে ভয় পাচ্ছে না, তার কাছে মনে হচ্ছে হয়তো আমি তার জন্য নিরাপদ, যার কারণে আমি এতটা কাছে নিয়ে গেছি। আমি কিন্তু ভিডিওটা অফ করার পরও সে অনেকক্ষণ সেখানে বসেছিল, পরবর্তীতে উড়ে যায়। তো মোটামুটি আজকে আমাদের কাজ প্রায় হয় নাই, শেষ আর কি। কিছুটা বাকি ছিল, কারণ অতিরিক্ত পরিমাণে পানি থাকার কারণে কাজটা শেষ করতে পারিনি। তো বাকি কাজটা কালকে শেষ করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।